বিশ্বের মধ্যে একটা দেশ, যেই দেশের নাম ব্রাজিল, সেখানে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ। আরেকটা দেশ আর্জেন্টিনা, যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ। ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না। তোকে মানলে মানার মতোই তোকে মানতে হবে। এই যুবক, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাকে মানার মতোই মানতে হবে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এক বাবাকে দেখলাম, জিজ্ঞেস করলাম বিল্ডিং এর এই কালার কেন? বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে 10 তলা বিল্ডিংটারে সাজিয়েছি। ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কুরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি। যেই স্বাধীনতাই স্বাধীনতা নয়, ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয়। স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা উড়াও। কথা বলুন ঠিক কি না বলুন? আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয়, কখনো কখনো সেটাও শোনা যায়। দল সাপোর্ট নিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, গুম পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে, এভাবে অন্ধ হলে চলবে না, তোমাকে সংযত হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। অর্ধেক ধরবেন, অর্ধেক মানবেন। আমি জানি সাপোর্টের সাথে অনেকে অনেক ফতোয়া দিবেন, কিন্তু যখন আপনি সাপোর্টকে কেন্দ্র করে মেরে ফেলেন, তখন ফতোয়াটা যাবে কোথায়? অন্ধ হবেন না, সংযত হন, তাইলে সব জায়গায় শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি আগে যেমন কথাবার্তা, এখনো আগামী তো ইনশাআল্লাহ। কিরে জানেন, আমরা জান দিমু কিন্তু ঈমান দিতাম না। এই দেশের 70% তরিকাপন্থীরা সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, ধর্ম সুরক্ষায় কথা বলে। দেশ নিয়ে যেমন চক্রান্ত করে না, ধর্ম নিয়েও চক্রান্ত করে না। দেশ এবং ধর্ম দুইটাই ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সেটা ধারণ করি। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ওই অপশক্তির হাত থেকে আমাদের মানুষের জান মালকে নিরাপদ রাখতে হবে, ধর্মকে নিরাপদ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি পাঠাইছেন তিনি তো নিয়ে যাবেন। কেউ আগে, কেউ দিনে, কেউ সকালে, কেউ দেশে, কেউ। এটি তো, আর কিছু আছে কি না? হেদায়েত যদি থাকে, যদি হেদায়েত নসিব থাকে, কোনো না কোনো ভাবে সঠিক রূপরেখার হৃদয় ধারণ হবে। আর হেদায়েত না থাকলে তো শেষ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আল্লাহ যারা মোহর মেরে দেয়, চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে ডিভা দিয়ে দেয়, তারা কখনো সঠিক পথের দিশা পাবে। আর এই সঠিক পথের দিশার স্টেশন হলো, প্ল্যাটফর্ম হলো এই সুন্নি মাহফিলগুলো। এই মাহফিল আসলে অন্তত পক্ষে কিছু পান আর না পান, মুনাফিকে পাইতেন না। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিকরা জাহান্নামের নিম্নে বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের গভীরতা কত? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা মনোযোগের সাথে ওয়াজ শুনতেছে। এই মুহূর্তে হাজীগঞ্জে যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে একটা ঠাডা পড়লে সবাই ভয় পেয়ে যাবেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতক্ষণ কোনো আওয়াজ ছিল না। এতক্ষণ নীরবে নীরবে, এতক্ষণ নীরবে নীরবে, নিচে 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 নিচে, এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। ডানে কোনো আওয়াজ ছিল না, বামে কোনো আওয়াজ ছিল না, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আওয়াজের সন্ধান জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমরা যে ওয়াজ শুনতেছিলি, হঠাৎ করে আওয়াজ এসেছে, কিন্তু আওয়াজটা কোথায় থেকে এসেছে তোমরা বলতে পারো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। দলিল, তোমরা মনে করতে পারো পৃথিবীটা অনেক বড়। আমার নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। তোমাদের কাছে পৃথিবী অনেক বড় লাগে, কিন্তু আমার আল্লাহ সারাটা পৃথিবীকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। হাজীগঞ্জের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? হাজীগঞ্জের গোরস্থানে একই সঙ্গে 100 লাশ কবরে শোয়াইলে, একই সঙ্গে মুনকার নকির প্রশ্ন করলে, একই টাইমে 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস আছে কি না? আছে। এই বিশ্বাস থাকার নাম মুমিন। এই বিশ্বাস যারা করে না তারা মুনাফিক। এই জন্য আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো পাথরের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে আসলো শুনে যাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন ওয়াজ করতেছো, ওয়াজ শুনতেছো, আমি নবী তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি, যে এই আওয়াজটা আসছে, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? কয়েক আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব গায়েবের খবর দেয়, আল্লাহর হাবিব হাজের নাজের স্বরূপ উন্মোচন করেন, আল্লাহর হাবিবের পাওয়ার তুলে ধরেন। আল্লাহর হাবিব বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নেই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। বইস্তু মুআল্লিমান, আমার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার বের করে সুবহানাল্লাহ। কে আসো আমার মতো? আল্লাহর হাবিব বলেন, তোমরা ওয়াজ শুনতেছো, যেই আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা অন্য কোথাও থেকে আসে নাই। আজ থেকে 70,000 বছর আগে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? এটা কি সাধারণ খবর নাকি? আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। তাহলে জাহান্নামের গভীরতা কত?
জাহান্নামের গভীরতা কত? হে যুবক, জাহান্নামের গভীরতা কত? এই জন্য কাফের তো কাফের, ওই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, একদম নিচে থাকবে। অন্যান্য জাহান্নামীদের পুষগুলো গলে গলে যে জায়গার মধ্যে পড়বে, একেবারে তলদেশে মুনাফিকরা যায় পড়বে। এখন প্রশ্ন হলো, মুনাফিকদের আলামত কয়টা? মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে কোনো আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। আমি আরেকটা হাদিসের মধ্যে পড়েছি, মুনাফিকদের আলামত হলো চারটা। চার নম্বরটা কি জানেননি? সে নামাজ পড়বো, রোজা করব, কপালের মধ্যে দাগ ফালাইবো, কর ফালাইবো পায়ের গিরার ভিতরে, কিন্তু সকালবেলা বলবে এক রঙের কথা, বিকাল বেলা আরেক রঙের কথা। এমন মুনাফিক সমাজের ভিতরে আছে না? না আছে। মুনাফিক, এই জন্য মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এ যুবক, এই মুনাফিক বড় ভয়ঙ্কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, জাহান্নামের আগুন প্রথম ছিল সাদা, এরপরে জাহান্নামের আগুন পুড়তে পুড়তে লাল হয়ে গেছে। এখন বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত, আজীবন পর্যন্ত জাহান্নামের আগুনের রং হবে কালো কালো। হাজীগঞ্জের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, হাজীগঞ্জের চুলার ভিতরে আগুন ধরায় কাঠ দিয়া, খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া আর পাথর দিয়া। কবর যেমন ভয়ঙ্কর, হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। কবর যেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন ভয়ঙ্কর। কবর যেমন করে বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কথা বলেন ঠিক কিনা বলেন? লাশ পচার আগে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামটা ভিন্ন। কিন্তু এখানে গেলে আর মরণ হবে না। জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানেননি? হাজীগঞ্জের আগুন ধরাই চুলার ভিতরে কাঠ দিয়া, লাকড়ি দিয়া রে। হাজীগঞ্জের চুলার আগুন ধরাই গই দিয়া আর খেরের কারি দিয়া। হে আব্বুরি, কিন্তু জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া?